ভারতের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে ভারতের পাশে পশ্চিমী সংবাদ মাধ্যম। ভারতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটাই ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় ভুল, দাবি ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ফরিদ জাকারিয়ার। ইতিমধ্যে আমরা দেখেছি ভারতের উপর যে 50% শুল্ক চাপানো হয়েছে, অবশ্যই প্রাথমিকভাবে যে 25% ঘোষণা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে, এবং তার পরবর্তীতে রাশিয়ার সঙ্গে যেহেতু বাণিজ্য করছে ভারত, সেই কারণেই জরিমানা বাবদ আরও 25%, অর্থাৎ মোট 50% শুল্কের ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবং ভারতের বিরুদ্ধে ট্রাম্পের অবস্থান নিয়ে ভারতের পাশে এবার পশ্চিমী সংবাদ মাধ্যম। আমরা এ নিয়ে কথা বলেছিলাম আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে। কি জানিয়েছেন তিনি, শুনুন। ট্রাম্পের দেশে ট্রাম্পের যে আচরণ ভারত সম্পর্কে, তার সমালোচনা, এটাও কিন্তু একটা গণতন্ত্রের একটা জয়। ট্রাম্প যখন প্রথম কিস্তিতে প্রেসিডেন্ট হয়ে, এখনো কিন্তু সংবাদ মাধ্যম ট্রাম্পের বিরুদ্ধে খুব সোচ্চার ছিল। এবারে যেটা হলো যে ভারত তো শুধু নয়, ট্রাম্পের যে শুল্ক যুদ্ধ, সেটাতে একটা অদ্ভুত ট্রাম্প অবস্থান নিয়েছে, যেন মনে হচ্ছে যে আমেরিকা ছাড়া গোটা পৃথিবীতে ট্রাম্পের কাছে আর কোনো দেশের কোনো অস্তিত্বই নেই। কিন্তু এটা তো ঘটনা যে আমেরিকাকে আমরা না পারছি, মানে যাকে বলে না পারছি ফেলতে, না পারছি গিলতে। আমেরিকার সাথে হোস্টাইলিটি যাকে বলে, সেটা কি করাটা সমীচীন? মানে যে কারণে আমেরিকা এত ভারত বিরোধিতা কথা বলা সত্ত্বেও ভারত কিন্তু বিদেশ মন্ত্রকের মাধ্যমে কিছু আপত্তি, কিছু প্রশ্ন, কিছু বিরোধিতা জানিয়েছে, এবং ভারত যেটা উচিত মনে করছে সেটা করছে। এখন তো আমেরিকার সাথে যুদ্ধ করা, বেশি আস্ফালন দেখানোটাও ভারতের জন্য কাজের কাজ নয়, আবার আত্মসমর্পণ করাটাও সম্ভব নয়। এটা ক্যাচ-22 সিচুয়েশন, শাকের করা। এই পরিস্থিতিতে পাশ্চাত্যে আমেরিকার সংবাদ মাধ্যমে জাকারিয়ার যে সমর্থন, যে ধরনের বলিষ্ঠ প্রতিবেদন, সেটা অন্তত জনমত গঠনে এখনো সংবাদ মাধ্যমের তো ভূমিকা অস্বীকার করা যায় না। এইটা যদি একটা মোমেন্টাম পায়, ইভেন্ট হ্যাজ ইটস ওন মোমেন্টাম। যদি এই জাকারিয়ার রচনা ট্রাম্প পড়েন, এবং ট্রাম্পের কাছে সমস্ত ক্লিপিং তো যায়, এবং অন্যান্য সংবাদ মাধ্যমে এর যদি একটা প্রভাব পড়ে, চারদিক থেকে গেল রব তোলা হয়, তাহলে কিন্তু একটা শুভ চিন্তা, একটা রিথিঙ্কিং, রিভিজিটের সম্ভাবনা থাকে।